আজকের আলোচনা সৈয়দ আলাউল কৃত পদ্মাবতী কাব্য থেকে প্রশ্নোত্তর পর্ব ৫। প্রেম ডোরে মন বাঁধি বিরহের টানে, সাগর আনলগিরি ক্ষুদ্র হেন জানে। রত্নসেন বললেন গজপতিকে, প্রেম পন্থে যাইতে যদি বা মৃত্যু হয়, জনম সাফল্য সে তুরিতে নিস্তার হয়। রত্নসেন বললেন গজপতিকে, উদোদী শব্দের অর্থ মহাসমুদ্র। রত্নসেন সমুদ্রে পর্বতাকার যে মৎস্য দেখেছিলেন, সফরী মৎস্য, পুঁটি মাছ। সফরী মৎস্যকে তুলনা করা হয়েছে ধবলগিরি পর্বতের সঙ্গে। রত্নসেনের বহিত্রের রক্ষক ছিল কেয়ট জাতির লোকেরা। যোগী কুমারদের কূপমণ্ডুক বলেছে কেয়টরা। রত্নসেন সমুদ্রপথে সিংহলের নিকটে গিয়ে পৌঁছালেন ৫ মাসে। রত্নসেনের সাহসকে শুক তুলনা করেছে রাজা বিক্রমাদিত্যের সঙ্গে। রাজা রত্নসেনের যোগ সাধনাকে শুক তুলনা করেছে রাজা গোপীচন্দ্রের সঙ্গে। রত্নসেনের সততাকে শুক তুলনা করেছে রাজা হরিশ্চন্দ্রের সঙ্গে। শুক রত্নসেনের প্রসঙ্গে যে দুজন নাথ যোগীর নাম উল্লেখ করেছে, গোরক্ষনাথ ও মচ্ছন্দ্রনাথ অর্থাৎ মৎস্যেন্দ্রনাথ। সিংহল দ্বীপের দক্ষিণে কাঞ্চন মেরু। সিংহল দ্বীপে মহাদেবের মন্দির কাঞ্চন মেরুতে। পদ্মাবতী মন্দিরে মহাদেবের পূজা করতে এসেছিল মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে। রত্নসেন পদ্মাবতীকে লাভ করার জন্য প্রথমে স্তব করেছিল বৃষধ্বজ মহাদেবের। রত্নসেনের সঙ্গে সাক্ষাৎকালে পদ্মাবতীর বয়স ছিল ১৬ বছর। যৌবনের বৈরী যেন নতুন বসন্ত, আচম্বিত পাইলু বিরহ ময়মন্ত। পদ্মাবতীর উক্তি সখীর প্রতি। যদ্যপি মদন স্বর তিলে হরে প্রাণ, তাহার অধিক সত্য জাতি কুলমান। পদ্মাবতীকে তার সখীর উক্তি। পতিবর চাইতে পদ্মাবতীকে মহাদেবের মন্দিরে যেতে বলেছিল সখী। যেই কামে গুরুপত্নী হরিছিলা চন্দ্রে, রাখিতে নারিল সত্য ব্রহ্মা আদি ইন্দ্রে। পদ্মাবতীর সখীর উক্তি। চিতাওর থেকে ফিরে শুক পদ্মাবতীর কথোপকথন বর্ণিত হয়েছে রাগ দীর্ঘ ছন্দে, যমক ছন্দে। শুক পদ্মাবতীর কাছে রত্নসেনের রূপের তুলনা করেছে সুরপতি ইন্দ্রের সঙ্গে। শুক পদ্মাবতীর কাছে রত্নসেনের জ্ঞানের তুলনা করেছে বিদুরের সঙ্গে। শুক পদ্মাবতীর কাছে রত্নসেনের ধর্মজ্ঞানের তুলনা করেছে যুধিষ্ঠিরের সঙ্গে। শুক পদ্মাবতীর কাছে রত্নসেনের দান ধর্মের তুলনা করেছে কর্ণের সঙ্গে। শুক পদ্মাবতীর কাছে রত্নসেনের বুদ্ধিকে তুলনা করেছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। শুক পদ্মাবতীর কাছে রত্নসেনের মর্যাদাকে তুলনা করেছে সিন্ধুর সঙ্গে। শুক পদ্মাবতীর কাছে রত্নসেনের পরাক্রমের তুলনা করেছে ছত্রপতির সঙ্গে। আলাওল শুক পদ্মাবতীর কথোপকথন বর্ণনা করেছেন চৌপাই ছন্দ ভেঙে পয়ার ছন্দে। তুমি মোর প্রাণ সুখ প্রাণের ব্যথিত, তোমার অধিক মোর কেবা আছে বিত। পদ্মাবতীর উক্তি। যেজন পরের হয় না রহে এথা, বিচারি চাহিলু যার অঙ্গে আছে পাখা। আজু যদি রাখি কালি না যাইব রাখা।
পদ্মাবতীর উক্তি। সরি আমি তোমার লবণ, তোমা নেহা ছাড়িতে না পারি কদাচন। শুকের উক্তি পদ্মাবতীর প্রতি। পঞ্চম পর্ব এখানেই সমাপ্ত। নমস্কার।